বাহরাইনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আগামী বেশ কিছুদিন চলমান থাকবে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ চলার সময় রাতের তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর দিনের তাপমাত্রা 18 ডিগ্রির মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহ চলার সময় বাহরাইনে কোনো বৃষ্টিপাত হবে না, তবে আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকবে আর তাতে হিউমিডিটি 80 থেকে 75% থাকবে বলে ঘাম হবার সম্ভাবনা থাকবে। হালকা বাতাস থাকলেও বাহরাইনে শীতের অনুভূতি বেশি বাড়াবে না, ফলে শীতের এই সময়টা নাগরিক ও প্রবাসীদের জন্য আনন্দময় হবে বলেই মনে করা হচ্ছে। কাজের বাইরে এই সময়টায় স্বচ্ছন্দে ঘোরাফেরা করা যাবে বলেই মনে করছেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে গৃহকর্মীদের বেতন পরিশোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, 2026 সালের 1 জানুয়ারি থেকে সব গৃহকর্মীর বেতন অবশ্যই সরকার অনুমোদিত ব্যাংকিং ও ডিজিটাল মাধ্যমে দিতে হবে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গৃহকর্মীদের স্যালারি দিতে হবে মুসানেদ ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে, আর এতে গৃহকর্মীরা তাদের বেতন দেশে থাকা পরিবারের কাছে পাঠাতে পারবে নিশ্চিন্তে। গৃহকর্মীরা যদি মুসানেদ প্ল্যাটফর্ম থেকে টাকা তুলতে চায়, সেটাও মাদা কার্ডের মাধ্যমে তুলতে পারবে, তবে সব করতে হবে অ্যাপ্রুভ চ্যানেলের মাধ্যমে। সরকারি হিসেবে সৌদি আরবে বাংলাদেশের নারী কর্মী আছেন প্রায় 17,000-এর উপরে। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন এসব নারী কর্মীরা। সৌদির এই সিদ্ধান্ত এসেছে শ্রমিকদের বেতন সুরক্ষা নিশ্চিত করতে, যাতে গৃহকর্মীরা সময় মতো বেতন পেতে পারে এবং তারা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয়। নিয়ম না মানলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথাও বলেছে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ নাগরিক ও প্রবাসীদের এই বলে সতর্ক করেছে যে প্রযুক্তির এই যুগে ডিজিটাল জালিয়াতদের খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তাদের হাত থেকে বাঁচা সহজ। সতর্ক থাকলে জালিয়াতরা তেমন কোনো কিছুই করতে পারে না। সেজন্য নাগরিক ও প্রবাসীদের বেশ কিছু টিপসও দিয়েছে দুবাই পুলিশ। ফোনে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিলে তাদের বুঝতে হবে তারা জালিয়াত, কারণ ব্যাংক কর্মকর্তারা সাধারণত গ্রাহকদের ফোন দেয় না কখনো। তাছাড়া যখন তারা ওটিপি চাইবে, তখন নিশ্চিতই হতে হবে যে তারা জালিয়াত চক্র। দুবাই পুলিশ বলছে, নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য ওটিপি কারো কাছে শেয়ার করা যাবে না। এমনটা হলে দ্রুত ই ক্রাইম সেকশনে জানাতে হবে। দুবাই পুলিশ জানিয়েছে, এমন অভিযোগে ইতিমধ্যেই 13 জনকে আটক করা হয়েছে। একই সাথে বেশি লাভের আশায় সামাজিক মাধ্যমে কোথাও বিনিয়োগ করা যাবে না। প্রযুক্তি জ্ঞান কম থাকায় অনেক সময় প্রবাসীদের টার্গেট করে অনলাইন জালিয়াত চক্র। আমিরাতে আছেন প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশি। অনলাইন জালিয়াতি চক্র নিয়ে তাদের সতর্ক থাকা উচিত। কুয়েত সরকার রমজান মাসে কাজের সময়সূচি ঘোষণা করেছে। 2026 সালে কুয়েতের সরকারি দপ্তরগুলোতে দৈনিক কাজের সময় হবে 4.5 ঘন্টা। কাজ শুরুর সময়টি সহজ করা হয়েছে। সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে কাজ শুরু করা যাবে। কাজের শুরু এবং শেষ সময়ের সাথে 15 মিনিট গ্রেস পিরিয়ড রাখা হয়েছে, তবে অফিসে আসা ও যাওয়ার সময়টি যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। জানানো হয়েছে, কোনোভাবে গ্রেস পিরিয়ডের সময় অফিস ত্যাগ করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রমজান মাসে কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে। সরকার জানিয়েছে, সব সরকারি দপ্তরে এই নির্দেশনা কার্যকর হবে। কুয়েতে 2026 সালে 18 ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে, যদিও তা চাঁদ দেখার উপর নির্ভরশীল।